সুবাস ছড়াতাম, চাঁদের টুরির গল্প শুনতাম। আচ্ছা এমন যদি হয় ইচ্ছে হলে মনের সকল ইচ্ছে পূরণ হয়, তাহলে তো বড্ড মজা হয়। এমন যদি হতো ইচ্ছে হলে ইচ্ছেগুলো পূরণ হয়ে যেত, কত মজা হতো। মজা হতো। এমন যদি হতো ইচ্ছে হলে ইচ্ছেগুলো পূরণ হয়ে যেত, কত মজা হতো, কত মজা হতো, কত মজা হতো। এত মজা হতো। তোমরা ভয় পাও না, কোনো কিছু হইব না। সমুদ্রদেব কোনো কারণে ক্ষেপে উঠেছে, নিশ্চয়ই শান্ত হবে। কোনো বিপদ নাই, তোমাদের কিছু হইব না। আরে ভয় পাও না, তোমরা ভয় পাও না। সাবধানে। এই ঝড়টাই না হলো। জিনিয়া বলু, তোমরা মন দিয়ে শুনো। এখান থেকে সোজা পশ্চিমে 10 মাইল পথ হাঁটার পর তোমরা পাইবা মিথ্যা দানবের দেশ। শূন্য থেকে দানবটা তোমাকে অনেক প্রশ্ন করব, সেই প্রশ্নের জবাবে তোমরা ওদেরকে মিথ্যা মিথ্যা বলবা। আর যদি সঠিক উত্তর দাও তাহলে কিন্তু তোমরা পাথর হয়ে যাবা, সামনে পেছনে কোথাও যেতে পারবা না। কিন্তু আমরা তো কখনো মিথ্যে কথা বলি না, মিথ্যে বলা তো মহাপাপ। আমরা একদম মিথ্যে কথা বলি না। আরে আমি জানি তোমরা মিথ্যা কথা বলো না, কিন্তু তোমরা যে দেশে যাইতেছো ওরা অনেক ছলনাকারী, তাই তোমাগো ওগুলোকে ছলনা কইরা জিততে হইব, বুঝতে পারতেছো? আচ্ছা আচ্ছা, বুঝেছো বুলু? সত্যি সত্যি মিথ্যা না, ছলনা ছলনা মিথ্যা। ওদের প্রশ্ন তো শেষ হইলে তোমরা সোজা সামনের দিকে হাঁটতে থাকবা। পেছন থেকে ওরা তোমাগো অনেক ডাকবো, কিন্তু তোমরা যদি একবার পেছন ফিরে তাকাও তাইলে কিন্তু আর ফেরত আসতে পারবা না। মিথ্যা দানবের দেশ পার হইয়া তোমরা পৌঁছাইবা কয়লার দ্বীপে। সেই দ্বীপে বাস করে কয়লা প্রজাতি। কয়লা প্রজাতি? সেটা আবার কি? কি জানি। ওরা তোমাগো দিকে জ্বলন্ত কয়লা ছুঁড়ে মারবে। তোমরা যদি ওগু ধ্বংস করতে পারো তাইলে তোমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবা। কয়লা প্রজাপতি ধ্বংস করতে হবে, হ্যাঁ তারপর তারপর? হ্যাঁ, কয়লার দ্বীপ থেকে দক্ষিণ দিকে হাঁটলেই তোমরা পৌঁছাইবা জোনাকি দ্বীপে। সেই জোনাকি দ্বীপের প্রবেশ পথে তোমাকে লগে দেখা হইব টিয়ার। সে অনেক দয়ালু, যদি তাকে তোমরা তোমাকে প্রয়োজন বুঝাইতে পারো সেই টিয়া তোমাকে জীবন কাঠির সন্ধান বলে দিব। তবে শোনো, তোমরা কিন্তু সাবধানে থাকবা। আমি যা যা বললাম কিছু ভুল করবা না, তাইলে কিন্তু আর ফেরত আসতে পারবা না। না না, অবশ্যই আমরা তোমার সবগুলো কথা অক্ষরে অক্ষরে পালন করব এবং আমরা অবশ্যই জীবন কাঠি নিয়ে ফিরে আসবো। তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য। জিনিয়া, আমাদের হাতে বেশি সময় নেই, আমাদের এখন যাওয়া উচিত। হ্যাঁ, আমাদের এখন যাওয়া উচিত। তোমাকে অনেক ধন্যবাদ করণ মাঝি। হ্যাঁ, তোমাদেরকেও ধন্যবাদ। তোমাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ। ভালো থেকো করণ মাঝি। ভালো থেকো করণ তোমরা মাঝি। ভালো থেকো, সাবধানে যেও। এসো বলু, এসো, সাবধানে এসো। উফ, দেখেছো কত কাটা, গাছে কাটা, মাটিতে কাটা, কাটা আর কাটা। হ্যাঁ বলু, এই কাটা কিন্তু একবার গায়ে লাগলে আর রক্ষে নেই। বলো কি? খুব বিপজ্জনক। তাই? হ্যাঁ, সেই জন্যই তো সাবধানে আসতে হবে। দেখে দেখি। সাবধান এসো। সাবধান বুলু, সাবধান, সাবধান। তোমার নাম কি? হ্যাঁ? নাম জিজ্ঞেস করছে। হ্যাঁ, মিথ্যা দানবের দেশে মিথ্যে কথা বলতে হবে। আমার নাম জুন। আর আমার নাম বুলবুলি। হ্যাঁ, তোমরা কোথা থেকে এসেছো? হুলপুর হুলপুর। হ্যাঁ, তোমরা কোথায় যাবে? আমরা অন্ধদ্বীপ। হ্যাঁ, অন্ধদ্বীপে যাব। তোমরা কি আনতে যাচ্ছ? আমরা নীলকমল। হ্যাঁ, হ্যাঁ, আমাদের দেশের নাম কি? সত্য সাধুর দেশ। সত্য সাধুর দেশ। ঠিক আছে। তোমরা সব প্রশ্নের উত্তর দিতে পেরেছো। তোমরা যেতে পারো। চলো, ধন্যবাদ।
ধন্যবাদ দেবো? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, যাই হোক ধন্যবাদ ধন্যবাদ তোমাদেরকে। চলো চলো। বুলু, এই বালিয়াড়িটা সাবধানে পার হয়ে যেতে হবে। বাহ কি সুন্দর বালিয়ারি, কত বালি বালি ঘিরি। দেখেছো বন্ধু, এবারে এই কে রে? বুলু, বুলু জবাব দিও না। হ্যাঁ? একদম পেছনে তাকাবে না, কোনো দিকেই না, শুধু সামনে তাকিয়ে এগিয়ে যাও। হাই হে হে, জবাব দেবে না কিন্তু, এসো। মহারাজ, উত্তর দেবে না বুলু, কোনো কথা বলবে না বুলু। সামনে এগিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, কোনো কথা আমাকে নিয়ে যাও নিয়ে যাও। হ্যাঁ? কি হলো এটা? কুঞ্জা কি হলো এটা? আরে জিনিয়া 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 কি হলো? এটা কি? এবার তোমাকে পেয়েছি, দাও। গেছে। জিনিয়া জিনিয়া জিনিয়া, ওঠো 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 ওঠো। তুমি ঠিক আছো? চলো চলো, তাড়াতাড়ি এটা পার হতে হবে, চলো চলো। তুমি না থাকলে আজ যে আমার কি হতো। হ্যাঁ? তুমি ছিলে বলেই আজ বেঁচে গেছি বুলু। তুমি চিন্তা করো না, আমি তো সব সময় তোমার পাশেই আছি আর সব সময় তোমার কাছাকাছিই থাকবো। তুমি একদম চিন্তা করো না। ও, কিন্তু বুলু, তুমি আমাকে কিভাবে রক্ষা করলে? আমি তো প্রথমে কিছু বুঝতেই পারিনি, আচ্ছা। তারপর আমি দেখলাম আমার কাছে একটা বিশেষ ক্ষমতা আছে। তারপরে ভেবে পেলাম এটা আসলে আমার বুড়িমার দেয়া সেই বিশেষ ক্ষমতা। এখন আমি আর কিছুকেই ভয় পাই না, আমি তোমার সাথে সবসময় থাকবো। আমাদেরকে তো সূর্য উদ্ধার করতেই হবে। ঠিক বলেছে বুলু, সূর্যকে উদ্ধার করতেই হবে। বুলু, এই এই বনটা দেখেছো, খুব সুন্দর। এখানে হ্যাঁ। বোধহয় তেমন কোনো বিপদ হবে না, তাই না? দেখে মনে হচ্ছে তেমন কোনো বিপদ হবে না, কিন্তু বিপদ হতেও পারে। কখন যে কি হয় কিছুই বোঝা যায় না। ঠিক আমাদের বলেছো। এখন যেতে হবে জোনাক দ্বীপে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো বুলু, সময় নষ্ট করা যাবে না। না, না। চলো চলো, জোনাক দ্বীপের খোঁজে। চলো জোনাক দ্বীপ জোনাক দ্বীপ। কোথায় এলাম? আরে হ্যাঁ? তোমরা কারা? আমি টিয়া। তোমাদের জোনাকি দ্বীপে দেখে খুব অবাক হয়েছি। তোমরা কিভাবে এখানে আসলে? এই দ্বীপের সন্ধান পাওয়া তো খুবই কঠিন কাজ। কারণ মাঝি আমাদের এই জোনাক দ্বীপের সন্ধান দিয়েছে। আমি জিনিয়া, আর ও আমার বন্ধু বুলু। আমরা ব্রহ্ম রাক্ষসের কাছ থেকে সূর্য ফিরিয়ে আনার অভিযানে নেমেছি। আর আমরা বেরিয়েছি সূর্য সন্ধানে। তোমাদের সব কথাই শুনলাম, কিন্তু জীবন কাঠি যে কেউ ছুঁতে পারে না। যদি মনে কোনো পাপ বা খারাপ বাসনা থাকে, তবে জীবন কাঠি স্পর্শ করার সাথে সাথেই সে ধ্বংস হবে। কিন্তু জীবন কাঠি ছাড়া আমরা ব্রহ্ম রাক্ষসকে মারবো কিভাবে? দ্বীপের মাঝখানে একটা পদ্ম পুকুর আছে। পদ্ম পুকুরের মাঝখানে ফুটে আছে স্বর্ণকমল। কোনো পুণ্যাত্মা ছাড়া কেউ স্বর্ণকমল তুলতে পারবে না। অনেক সাপ বর্ণকমলকে পাহারা দেয়। চিনিয়া, এই পথ তোমাকে একাই পাড়ি দিতে হবে। পথে ভয় পেও না, তুমি পুণ্যাত্মা হলে তোমার কিছুই হবে না। স্বর্ণকমল নিয়ে আমার কাছে ফিরে এসো, আমি তোমাদের জীবন কাঠির দরজায় পৌঁছে দেব। চিনিয়া চলো, আমাদের এক্ষুনি যেতে হবে। চলো চলো। চলো চলো, আমরা আসছি।
জিনিয়া, ওই যে দেখো পদ্ম পুকুর। তুমি যাও, আমি এখানে অপেক্ষা করি। ঠিক আছে বুলু। শোনো, ভয় পেও না কিন্তু। আচ্ছা আচ্ছা, আমি একদম ভয় পাবো না। ওই তো পদ্ম পুকুর। ওহ, জায়গাটা কত ভয়ঙ্কর। গাছে গাছে সাপও ঝুলে আছে দেখছি। আমাকে স্বর্ণকমল খুঁজে বের করতেই হবে। কোথায় স্বর্ণকমল, কোথায়? হ্যাঁ? ওটা কি? স্বর্ণকমল! বুলু, ওই যে স্বর্ণকমল! আমি স্বর্ণকমল দেখতে পেয়েছি। তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি স্বর্ণকমল নিয়ে আসছি। কত পদ্ম ফুল, অনেক রঙের। আমি স্বর্ণকমলই নেব। হ্যাঁ জিনিয়া, আরেকটু। হ্যাঁ হ্যাঁ, বাহ, তুলে নাও তুলে নাও, সাবধানে, দেখো সাপ থাকতে পারে। স্বর্ণকমল! বুলু, এই যে দেখো স্বর্ণকমল, আমি পেয়ে গেছি। আউ! এসো 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 এসো। আসছি। বুলু, এই যে দেখো আমি স্বর্ণকমল পেয়ে গেছি। আউ! তুমি পেরেছো জিনিয়া। বুলু, আমাদের এক্ষুনি জোনাক দ্বীপে ফিরে যেতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি, সময় নেই, চলো। এই যে দেখো স্বর্ণকমল, এখন সত্যি আমরা জীবন কাঠের সন্ধান পাবো। আমি জানতাম তুমি সেই পুণ্যাত্মা যে পৃথিবীকে এই ভয়াবহ দুর্দশা থেকে রক্ষা করবে। তোমরা জয়ী হতে চলেছ। ওই দিকে রয়েছে জীবন কাঠি। যাও, আমার শুভকামনা রইল। হ্যাঁ জিনিয়া, তাড়াতাড়ি চলো, হাতে একদম সময় নেই। হ্যাঁ, চলো। ওইদিকে চলো চলো চলো। আউ! জীবন কাঠি, ও জীবন কাঠি, এই নাও তোমার স্বর্ণকমল, আর আমাকে দাও তোমার জীবন কাঠি। হ্যাঁ? বুলু, এই যে জীবন কাঠি, আমার হাতে জীবন কাঠি চলে এসেছে। চলো আগুন পাহাড়ে যাই, ব্রহ্ম রাক্ষসের কাছ থেকে সূর্য ফিরিয়ে আনতে হবে। আর মাত্র কিছু প্রহর, আর মাত্র কিছু প্রহর পরই আমি হব এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা। তোমার এই সাধ কোনোদিন পূর্ণ হবে না। হ্যাঁ, আমার চক্ষুপুরীতে তোমরা কারা? আমরা জিনিয়া আর বুলু এসেছি তোমার কাছ থেকে আমাদের পৃথিবীর সূর্যকে ফিরিয়ে নিয়ে যেতে। বলে কি? এটা কি সম্ভব? সূর্য ফিরিয়ে দেবে তোমাদের মতো পুচকি পুচকি দুটা মানুষ? না 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 না, দুটো না, একটা পুচকি মানুষ আর একটা পুচকি কুকুর ব্রহ্ম রাক্ষসের কাছ থেকে সূর্য ফিরিয়ে নিয়ে যাবে। ও ব্রহ্ম রাক্ষস, দেখো আমরা দুজন তোমার জন্য কি এনেছি, আমরা কি করতে পারি। বুলু, দেখো আমাদের সূর্য আবার আগের জায়গায় চলে এসেছে। হ্যাঁ, বাহ, কি মজা, কি আনন্দ! আবার
কি মজা, কি আনন্দ! পৃথিবী আলোয় আলোকিত হয়ে গেছে। বুলু বুলু আমরা পেরেছি আমাদের সূর্যকে ফিরিয়ে আনতে। পেরেছি! হুররে! আউ! দেখো দেখো পৃথিবী আবার আলোকিত হয়ে গেছে। হ্যাঁ, হুম। আর সেই জন্য গাছে গাছে কত পাতা, সবুজ হয়েছে পৃথিবী, পাখি গান গাইছে, ফুল ফুটেছে, আমাদের সুন্দর পৃথিবী। আমাদের পৃথিবী অনেক সুন্দর। আলু আমার আলু, গু আলু ভুবন ভরা, আলু নয়ন ধোয়া আমার আলোয় হৃদয় হরা। আলু আমার আলু, গু আলু ভুবন ভরা, আলু নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা। প্রজাপতি এমন যদি হতো, ইচ্ছে হলে ওরা যেত ওই পাখিরই মতো, উড়ে উড়ে ঘুরে ঘুরে সবই দেখা যেত।